তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 7:30। আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে জাস্ট পড়তে বসলাম। তো আজকে আমি কী বই পড়বো আর আমি কী বই পড়ে থাকি, আমি নিজের চাকরি পাওয়ার জন্য কী বই পড়ে থাকি সমস্ত বিষয় আজকে বলবো। আর আমি যেটা আর কি শুনেছি, সেই আমার যতটা এক্সপিরিয়েন্স ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার পড়ার মানে মেইন যে বিষয় সেটা হলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন আমি জিকে পড়ি, হ্যাঁ। জেনারেল নলেজ জন্য আমি এই রেলওয়ে চ্যালেঞ্জার বইটাকে আমি রিভাইজ দেই। মানে আমার সব দিন আমি শুনেছি সমস্ত দাদারা যারা বলেছে যে দেখো সুকান্ত, গাদাখানিক জেনারেল নলেজের বই বা জিকে বই পড়ে লাভ নেই, একটা বই বারবার তোমরা রিভাইজ দাও। তো সেজন্য আমি এই বইটাতে আমি এই বইটা কিন্তু বেশি করে পড়ি, ঠিক আছে। এই রেলের চ্যালেঞ্জারটা, এটাকে আমি রিভাইজ দেওয়ার চেষ্টা করি। আর তার সঙ্গে আমি ম্যাথের জন্য সুবীর দাসের এই বইটা কমপ্লিট করেছি, সুবীর দাসের ম্যাথ বই। এবং তার সাথে আমি জিকের জন্য জিআই এর জন্য সুবীর দাসের জিআই এর বুক, এবং ইংলিশের জন্য এসপি বুকসের বইগুলো পড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি সারাদিন কী করবো সমস্ত বিষয় আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকে যেহেতু আমি সংবিধান পড়বো, তো তোমরা যারা পরীক্ষা দাও বা আমি যেহেতু পরীক্ষা দিয়েছি, আমিও কম বেশি জানি। তো সংবিধান থেকে যে প্রশ্নগুলো আছে, তো সেইগুলোই একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করছিলাম। তো বিশেষ করে সংবিধানের যে ধারাগুলো এবং তার সাথে সাথে যে সংবিধানের যে পার্টগুলো, আমাদের সংবিধান যেহেতু অন্যান্য সংবিধান থেকে কিছু কিছু অংশ নেওয়া হয়েছে, হ্যাঁ। তো সেই সব বিষয়গুলো কিন্তু আসে, যেমন যে আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এইরকম যে বিষয়গুলো আসে, এইগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু প্রশ্নে আসে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো সংবিধানের মৌলিক যে অধিকারগুলো, এইখান থেকে কিন্তু ভালো প্রশ্ন কিন্তু আসে। তো যাই হোক, তোমরা যারা পড়ো তোমরাও একটুখানি ফলো রাখবে এই প্রশ্নগুলো, তাহলে সুবিধা হবে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট বই টই পড়ে উঠলাম। এখন মা খেতে ডাকছে, তো এখন কটা ভাত খাবো। খাওয়া দাওয়ার পরে দেখি পরবর্তীতে কী করা যায়। হয়তো বাবা বলছিল যে মাঠে একটু বীজ দিতে হবে। তো এই দেখতে পাচ্ছি এই জমিতে আমাকে বীজ দিতে হবে একটু পরে, মানে খেয়ে দিয়ে উঠে বাবা বললো যে বীজ দিতে হবে। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করে এই বাবা বললো যে মাঠে একটু বীজ দিতে হবে, তো তাই বীজ দিতে আসলাম। তো অ্যাকচুয়ালি বেকার জীবনের এটা হলো একটা জীবনের আমার একটা পার্ট। তো এখন মাঠে বীজ দিচ্ছি। তো বীজ দেওয়া কমপ্লিট হলে তারপরে দেখি যদি সময় হয় তাহলে একটু পড়তে বসবো, তারপরে চান টান করে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি আমার জমিতে পুরো জমিতে বীজটা দিয়ে ফেলি, ঠিক আছে। তো বন্ধুরা, জাস্ট আমার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বিষয়টা এমন হলো যে বন্ধুরা, এই বাড়ির যে সমস্ত কাজগুলো, যেমন জমিতে বীজ দেওয়া, সার এনে দেওয়া, বাবাকে জাস্ট যে ছোটো ছোটো কাজগুলো না, সেই কাজগুলোতে বাবাকে জাস্ট একটু হেল্প করি। তো এটা বাড়ি থাকলে, মানে যে কোনো ছেলেকেই বাড়ি থাকলে বাবা মাকে একটু হেল্প করতে হয়। এখন মোটামুটি বীজ দেওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ বাবা যাচ্ছে। তো এখন অর্ডার আসলো যে কয়েক গল্লা পাটকাঠি আছে, সেগুলো আনতে হবে বাবার সাথে। বেশি না, 1 বোঝা মতো হবে, বাবার 1 বোঝা হবে, আমার 1 বোঝা হবে। তো ওটা আনার পরেই স্নান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে আজকে একটা প্র্যাকটিস সেট দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি প্র্যাকটিস সিটে কত পাই সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই জাস্ট স্নান করে উঠলাম। তো এখন আমি একটা প্র্যাকটিস সেট দেবো, তো দেখি কত পাই, আর তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কত পেয়েছি। তো বন্ধুরা, জাস্ট প্র্যাকটিস সেটটা দিয়ে উঠলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি নাম্বারটা। তোমরা যদি দেখো, এইমাত্র দেখতে পাচ্ছ যে আমার টোটাল প্রশ্ন ঠিক হয়েছে 70টা, তার মধ্যে ভুল করেছি আমি 10টা। আর যার মধ্যে আমার যদি আমি একটা কোশ্চেনের জন্য 0.25 করে কেটেছি, তো আমার নাম্বার আছে 67.50। তো 10টার প্রশ্ন ভুল হয়েছে। আর যদিও কোশ্চেনটা অতটাও টাফ ছিল না, হ্যাঁ, আর মডারেট ছিল, তো সেই কারণে আমার নাম্বারটা ঠিকই আছে। তো আশা করব এই নাম্বারটা 60 আপ থাকা মানে কোনোরকম যে কোনো পরীক্ষায় আশা করব মোটামুটি একটা ভালো নাম্বার। তো যাই হোক, তো চলো আমার প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ওখানে যদি পারি একটু রেস্ট করবো, তারপরে ফ্রেশ হয়ে পড়াতে যাবো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট রাতের খাবারটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে। তো এখন বাজে প্রায় 11টা। তো আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক কাজ করেছি, অনেক পড়াশোনাও করেছি। তো সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ সকালবেলা আবার পড়ানো আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়মিত পড়াশোনা করো, যাতে আশা করবো এবার তোমাদের চাকরিটা যেন হয়ে যায়। তো টাটা, গুড নাইট।